হবে তোমাদের বলো তো? 40 স্যার 40 মার্কের। 40 মার্কে 10 মার্ক হলো এমসিকিউ আর 30 নাম্বার হলো সিকিউ এর উপরে। তো তোমাদেরকে যাই পড়িয়েছি এগুলো ভালো করে পড়বে। আমি সিকিউ এর কথা বলছিলাম, বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের যে কোনো 10টি নিয়ম ভালো করে পড়বে, অবশ্যই ভালো করে পড়ে যাবে। এরপর হচ্ছে কয়েকটা শব্দ দেওয়া থাকবে অশুদ্ধ, তোমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। শব্দগুলো খুবই সহজ। হ্যাঁ, এগুলো তোমরা পড়েছো দেখেছো, যে কোনো পটেস্টেট, কর্নার, রেজিস্ট্রেশন, বুদ্ধিজীবী, শ্রদ্ধাঞ্জলি, নিশিতিনি, মুমূর্ষু, হ্যাঁ, পিপীলিকা, ধূলিসাৎ, দূরত্ব, দুর্যোগ, এই টাইপের মানে প্রশ্নগুলো আর কি। তোমরা এগুলো পড়েছো, এগুলো অনেক জানবে আশা করি। আম, কয়েকটা শব্দ দেওয়া থাকবে, শব্দগুলোকে শুদ্ধ রূপ তোমরা লিখতে হবে। আশা করি পারবে এগুলো। আমার কথা কি বুঝতে পেরেছো? এগুলো কমন শব্দ, তো ফেসবুকে লেখালেখি করো, অনেক সময় অনেক কিছু বানান। হুম, তো এটা হলো 1 নম্বর বিষয়। এরপরে হচ্ছে তোমরা, বলছিলাম তোমাদেরকে এই যে স্টেশন বানান কিভাবে, বুদ্ধিজীবী বানান কিভাবে, কিংবদন্তি বানান কিভাবে, হ্যাঁ, এগুলো ভালো করে, প্রতিযোগিতা, মন্ত্রিত্ব, প্রাণী জগৎ, এই বানানগুলো কেমন করে, এগুলো ভালো করে পড়বা। এরপর তোমাদেরকে বলছিলাম মানে একটা প্রতিবেদন লেখার জন্য, সেটা ডেঙ্গু নিয়ে হোক, সেটা তোমাদের রোড নিয়ে হোক, সেটা তোমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি নিয়ে হোক, তোমাদের ট্রান্সপোর্টেশন, পরিবহন সংকট নিয়ে হোক, একটা প্রতিবেদন অবশ্যই রচনা করতে হবে 5 নম্বরের। এরপর হচ্ছে আগামী বাংলাদেশ কেমন চাও, বৈষম্যহীন বাংলাদেশ আপনি কি গঠনে আইডেন্টিফাই বৈষম্য, করে দিবেন যে এই প্রতিবেদন লেখা লাগবে নাকি না যে কোনো একটা লিখলেই হচ্ছে আমাদের উপরে? আইডেন্টিফাই থাকবে, আইডেন্টিফাই করা থাকবে এখানে, ঠিক আছে? এখন তো আইডেন্টিফাই তো যেই টপিকটা থাকবে ওই টপিকের উপর লিখতে হবে আর কি। হ্যাঁ, নর্মাল লেখা লিখবা। এরপর হচ্ছে আগামী বাংলাদেশ কেমন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারুণ্য সমাজের ভূমিকা, কেমন বাংলাদেশ চাই, এই বিষয়ে একটি বক্তব্য উপস্থাপন করো, সুন্দর করে লিখবা। এরপরে তোমাদেরকে পড়তে দিয়েছিলাম সভ্যতার সংকট প্রবন্ধর আলোকে ইংরেজ জাতির যে ক্যারেক্টারটা ভালো করে পড়বা। যৌবন দাও রাষ্ট্রিকা প্রবন্ধের আলোকে মানসিক যৌবন আর দৈহিক যৌবনের পার্থক্য আলোচনা করবা। তৈল প্রবন্ধের আলোকে বর্তমান সামাজিক অবস্থা পড়বা। কবর নাটকটা ভালো করে পড়ে নিও। কবর নাটকের আলোকে ভাষা আন্দোলন যে চেতনা স্যার প্রকাশিত আরেকবার হয়েছে, কবর নাটকের আলোকে ভাষা আন্দোলনের যে চেতনা স্যার, প্রতিফলিত হয়েছে। বলো। কেমন বাংলাদেশ চাই এটা কি প্রতিবেদন? কেমন বাংলাদেশ চাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ, এটা হবে বক্তব্য উপস্থাপন। স্যার বক্তব্য বক্তব্য লেখার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে নাকি এভাবে লিখলে নিয়ম হয়? বলেছিলাম, বক্তব্য যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে এইভাবে উপস্থাপন করবা। বুঝতে পেরেছো? কোনো নিয়ম নয়, যাই আছে মনে ওভাবে লেখা শুরু করবা। তোমার চোখে দেখা আগামী দিনে তোমার কেমন চাই, মেন লেখবা। মানে মোট কথা নিজের থেকে ক্রিয়েটিভিটি দিয়ে লিখবা। স্যার, কেমন বাংলাদেশ চাই এই বক্তব্যের পরে কি কোনটা জানি বলছিলেন? যৌবনে দেওয়া রাষ্ট্রিকা প্রবন্ধের আলোকে মানসিক যৌবন এবং দৈহিক যৌবনের পার্থক্য আলোচনা করো, এটা ভালো করে পড়বা। সভ্যতার সংকট প্রবন্ধটা ভালো করে পড়বা। তৈল প্রবন্ধটার মূল কথাটা ভালো করে পড়ে আসবা। কবর নাটক মাস্ট পড়বা, কবর নাটকের ভাষা আন্দোলন। এরপরে 3টা টিকা থাকবে। জুলাই গণ অভ্যুত্থান ভালো করে পড়বা, মানবতা নৈতিকতা পড়বা, আধুনিক তথ্য প্রযুক্তি পড়বা। 2টা আনসার করবা, শেষ। এগুলো গেল সিকিউর সাজেশন গেল। এরপর আসো এমসিকিউ, 10টা থাকবে। এমসিকিউ বলা দরকার আছে? এমসিকিউ তো পারবা এগুলো। স্যার স্যার একবার বলে দেন একটু। এমসিকিউ কি বলবো, আমার ঘুম আসে। সিকিউর বাংলা বানানের নিয়মগুলো ভালো করো। বাংলা বানানের নিয়ম কখন শুরু হয়, প্রমিত বাংলা বানানের নিয়ম কখন তৈরি হয়? 1992 সালে, ভালো করে পড়বা। 88 সালে প্রথম উদ্যোগ নেওয়া হয়, 82 সালে প্রমিত বাংলা বানান তৈরি করা হয়। এরপরে হচ্ছে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা করা হয়, বাংলা একাডেমি কোথায়, হ্যাঁ। এরপরে হচ্ছে বানান শুদ্ধ, যে নিচের কোন বানানটি শুদ্ধ, শুদ্ধ বানান বের করতে হবে। এরপর হচ্ছে একটি পত্রের কয়টি অংশ থাকে, হ্যাঁ,
দুইটি অংশ থাকে, একটা হচ্ছে বাইরের, একটা হচ্ছে ভেতরের, বা প্রেরক অংশ, প্রাপক অংশ, দুটি অংশ থাকে। এরপরে হচ্ছে তোমরা একটা প্রশ্ন থাকতে পারে যে বিভিন্ন প্রবন্ধ, যেমন তোমাদের সভ্যতার সংকট প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, বা তৈল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, বা যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, এরকম টাইপের কিছু প্রশ্ন থাকতে পারে যে তৈল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। এইভাবে। এরপরে হচ্ছে তোমার থাকতে পারে যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এটি কে বলেছেন, বা এটি কোন প্রবন্ধে এই কথা বলা আছে, এরকম কিছু প্রশ্ন থাকতে পারে। এরপর হচ্ছে যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে প্রমথ চৌধুরী কোন যৌবনের কপালে রাষ্ট্রিকা পড়ানোর কথা বলেছেন, মানসিক যৌবন নাকি দৈহিক যৌবন, তিনি কোন যৌবনের কপালে রাষ্ট্রিকা পড়ানোর কথা বলেছেন, অথবা প্রকৃত যৌবন বলতে তিনি কি বুঝিয়েছেন, মানুষের দৈহিক যৌবন নাকি মানসিক যৌবন, এইভাবে প্রশ্ন হতে পারে। এরপরে আসতে পারে যে আমাদের বিশ্ব সাহিত্য, তোমাদের কিছু প্রবন্ধের নাম আছে, দেখবা যে তোমরা সিলেবাসটা ভালো করে দেখবা যে কে কোন লেখকের, যেমন আমাদের আত্মপরিচয় হুমায়ুন কবির। এরপর হচ্ছে আমাদের বর্তমান বিশ্ব সাহিত্য, এটা প্রবন্ধ লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোমরা কবিতা, যেমন আমি বাংলার মুখ দেখিয়েছি, কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ, এরকম কিছু প্রবন্ধের নাম আসতে পারে, বা বায়ান্নর দিনগুলো কে লিখেছেন, অথবা আসতে পারে একাত্তরের দিনগুলো কে লিখেছেন, এভাবে খাঁচা গল্পটি কে লিখেছেন। তোমরা বিশেষ করে সিলেবাসে যে গল্পগুলো আছে, গল্পগুলো বা প্রবন্ধগুলো কে, কার লেখক কে, একটু ভালো করে পড়ে নিয়ে যায়। হ্যাঁ, মানে কোন লেখকের কোন গল্পগুলো আছে একটু ভালো করে পড়ে নিয়ে যায়। এরপর আমাদের ভাষা আন্দোলনের পটভূমি কি ছিল, মানে কবর নাটকের পটভূমি কি, ভাষা আন্দোলন কত তারিখে হয়েছিল, বাংলা কত তারিখ ছিল, এরপর হচ্ছে 69 গণ অভ্যুত্থান কত সালে হয়েছিল, এরপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কত তারিখে, এরপর হচ্ছে তোমরা বিশেষ করে দেখেছো যে মুক্তিযুদ্ধ যে শহীদ নিয়েও কিন্তু বিতর্ক, কেউ বলে 3 লাখ, কেউ বলে 30 লাখ, 1 মিলিয়নে 10 লাখ, বুঝতে পারে না। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। তো সব মিলিয়ে হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল থেকেই প্রশ্নগুলো করা হবে, তোমরা আশা করি পারবে। হ্যাঁ, নো প্রবলেম। যে কথাগুলো বলেছি এগুলো ভালো করে আত্মস্থ টিকা মুখস্থ দিতে হবে কমপ্লিট। ওইটা কি? টিকা ছোটবেলায় টিকা দিয়েছো না? পোলিও টিকা দাও নাই? জি। এগুলো ও আচ্ছা স্যার ওই ওইটা একটু টিকা আরেকবার দেওয়াটা বলেন। কি বাধ্যতামূলক? টিকা হচ্ছে তোমার সংক্ষেপে আলোচনা করা আর কি, ছোট ছোট আকারে প্রশ্ন থাকবে, এগুলোকে ব্যাখ্যা করে লেখা আর কি, ছোট ছোট, মানে বললাম না, ধরুন লেখা থাকবে যে জুলাই গণ অভ্যুত্থান, তুমি লিখবা এটার আলোকে কি বুঝতে পেরেছো। হুম, ধরো লেখা থাকলো, বা আব্দুর রহিম, কেন নাম, রহিম কে, হু ইজ রহিম, বা রহিম স্যার কে, রহিম স্যার সম্পর্কে যাই জানো তাই লিখবা, এটা টিকা আর কি। রোশনি, রোশনি সম্পর্কে লেখা থাকে রোশনি, এটা টিকা। এখানে যে যা পারে লিখবে, এটার নাম হলো টিকা আর কি। টিকা রচনা করো। তো 4টা থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, তোমাকে 4টা লিখতে হবে না, যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার করবা। আর তোমরা একটু ধারাবাহিক ভাবে আনসার করবা। তোমরা 1 নম্বরের ক লেখো, পরে খ লেখো সবার শেষে, আবার 2 নম্বরে খ লেখো আগে, গ লেখো আগে, মাঝখানে, এগুলা করবা না, সিকোয়েন্স মেনটেন করবা। 1 2 3 সিরিয়াল এভাবে মেনটেন করবা, বা 2 3 4 মেনটেন করবা, বা এইভাবে মেনটেন করবা। 1 দিয়ে আবার 4, 4 দিয়ে 6 এভাবে লেখার চেষ্টা করবা না, বিভ্রান্ত হয় কাটার সময় পেপার গুলো। তো সুন্দর করে লেখার চেষ্টা করবে। আইডি নম্বরগুলো স্পষ্ট ভাষায় লেখার চেষ্টা করবে। আর বিশেষ করে যখন কোনো কিছু লিখবে, আবার কবিতার লাইন বা প্রবন্ধের লাইন, কিছু উক্তি দেওয়ার চেষ্টা করবা, কিছু কোটেশন দেওয়ার চেষ্টা করবা, নীল কলম ব্যবহার করার চেষ্টা করবা, লেখা সুন্দর করার চেষ্টা করবা, তাহলে নম্বর বেশি পাবে। ঠিক আছে, আর কোনো কথা নেই, এই কথাগুলো বললাম, ভালো করে কথা মনে রেখেছো। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। আমি 10 মিনিট সময় চেয়েছি, অলরেডি আর 12 মিনিট হয়ে গেছে। বলো। স্যার প্রতিবেদন কি আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে লিখেছিলাম ওরকম ভাবেই? জি ম্যাডাম, ইন্টারমিডিয়েটে যেমন করে লিখেছেন ওইরকম করে লিখলে হবে। আর স্যার টিকার টপিক গুলো কি কি বলেছিলেন আরেকবার যদি একটু বলতেন। হাই হাই, আপনি কোথায় ছিলেন, কোন বনে ছিলেন বলে নাই? স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল তো, কথা কেটে কেটে আসছিল।
ঠিক আর ভুলে বলছিলাম জুলাই গণ অভ্যুত্থান, আধুনিক তথ্য প্রযুক্তি, মানবতা, নৈতিকতা, এগুলো বলেছিলাম। যে আজকে ক্লাসে তো অনেক উপস্থিতি, মাশাআল্লাহ। ক্লাসে তো মাশাআল্লাহ সবার চেহারা শুরু তো দেখলাম না। আহা, সবাই আমার চেহারা চেহারা দেখে না, বুঝতে পেরেছো? দেখলো চিনতে পারো যে আমি তোমাদের টিচার ছিলাম এক সেমিস্টার। জি স্যার, মনে থাকবে আপনাকে ভালো মতন ইনশাল্লাহ। থাকবে। জি সবাই জি আমার অবশ্যই। চেহারা একটু দেখে নাও, অন্তত তোমাদেরকে চিনি বা না চিনি আমারে যেন মনে রাখো তোমরা, ঠিক আছে? তোমরা হচ্ছে ক্লাসে প্রায় আমার স্যার স্যার আপনাকে সকাল বিকাল 3 বেলা দেখি স্যার, আপনি আমার বাসার সামনের বাসায় থাকেন। তাই নাকি? ঠিক আছে, তোমাকে তাহলে চা খাওয়ার দাওয়াত। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা। পরীক্ষা ভালো করে দাও। যারা লিখবে তাদেরকে নম্বর দিবা, আর যারা প্রেজেন্টেশন দিয়েছো তারা তো প্রচুর নাম্বার পাবে, যারা ক্লাস করেছো তারাও নাম্বার পাবে। আমি রেজাল্ট দেখাবো তোমাদেরকে, রেজাল্ট আমি হয়তোবা কালকে পরীক্ষা তো, কালকে পরের দিন আমি রেজাল্ট হয়তোবা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। একদিনে তোমাদের কেটে কুটে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে 20 তারিখের ভিতরে আশা করি রেজাল্ট পেয়ে যাবা তোমরা। তো স্যার বলো। স্যার প্রতিবেদন কেমনে লেখে স্যার, নিয়মটা কি? প্রতিবেদন কেমনে লিখে নিয়মটা কি, ওই যে একজন জিজ্ঞেস করলাম স্যার ইন্টারে যে আমরা পড়ে আসছি ওইভাবে লিখলে হবে কিনা, ওইভাবে লিখে দিও, বা এখন নেটে সোর্স সার্চ দিয়ে যে প্রতিবেদন কিভাবে লেখে। হ্যাঁ, ক্লাস না করলে তো স্যার এগুলা ইন্টারে তো বাংলা পরীক্ষা দেয় নাই, জানি না। জানি নিবা। প্রতিবেদন লেখার স্টাইল কি খোঁজ নাও, প্রতিবেদন কেমন করে লেখে, প্রতিবেদন কেমন করে দেয়, টিভিতে প্রতিবেদন, এটা তো সৌজন্য। সংবাদ উপস্থাপনা কেমন করে দেয়, এর একটু জেনে নিতে হবে আর কি। কিছু কিছু বিষয় যে জানতে হয়, নিজের তাগিদেই জানতে হয়। যে পরীক্ষার আগে রাত তোমরা মাশাআল্লাহ যে পরিমাণ পড়াশোনা করবা, তো এই পড়াশোনা তো মনে করো আর জিন্দিগি তোমরা করো নাই, 4 মাস হয়ে তো পড়াশোনা করো নাই, আজকে যে পড়াশোনা করবা, তো সারা রাত কেউ পড়বা, সকালবেলা উঠিও পড়বা, 2টা পরীক্ষা একটা পর্যন্ত সবাই পড়বা। কি জন্য? চিন্তায় পরীক্ষা পাস করতে হবে। তো পরীক্ষার আগের রাত হচ্ছে জীবনের সেরা রাত, তো এই জন্য পড়াশোনা করো ভালো করে, আর সময় ডিস্টার্ব না করি। সব ভালো থেকো। সেরা রাতে সেরা একটা ঘুম হবে স্যার, এছাড়া কিছুই না। হম, কালকে হয়তো দেখা হবে, আমি হয়তো আসবো। না আসলেও তোমরা হুইলুট করার দরকার নেই, কারোর প্রয়োজন হলে হয়তো আমাকে স্মরণ করো। না স্মরণ করাটাই ভালো হবে, আমিও নিজে ব্যস্ত থাকবো, পরীক্ষা আছে আমার ডিপার্টমেন্টে। সুযোগ পেলে যাব, না পেলে কেউ মনে কষ্ট নিও না। তো সবার জন্য শুভকামনা থাকবে। এটাই সম্ভবত তোমাদের সাথে আছে শেষ কথা অফিসিয়াল ভাবে, যে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, কথা হবে না, ক্লাসে যাওয়া হবে না। হ্যাঁ, তোমাদের স্যার এই স্যার জি একটা স্যার। কোয়েশ্চেন ছিল। বিদায়। হুম, স্যার একটা কোয়েশ্চেন ছিল। প্রশ্নটা কি ছিল বলো। স্যার মিডের পর তো আমাদের 2টা ক্লাস হয়েছে মাত্র। এখন স্যার 2টা ক্লাসের মধ্যে আনফরচুনেটলি একটা ক্লাসও করতে পারিনি। স্যার আমাদের কি মার্ক কাটা যাবে? কোথায় মিডের পর 2 টাকা ক্লাস হয়েছে? আন্দাজে দেখো, মিথ্যা কথা বলে হ্যাঁ মারিয়া। স্যার, অনলাইনে কিসের ক্লাস হয়েছে, অনলাইনে গুলা করছি, বাট অফলাইনে 2টা হয়েছিল। আপনারা যদি মাত্র 2টা 2টা ক্লাস হয়েছে স্যার, একটা করছি 2টা করি নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তোমরা না আসলে আমার কি করা? তোমরা ক্লাস ডিপার্টমেন্টে আসো না, আমার কি করার আছে বলো? তোমরা স্যার অ্যাটেন্ডেন্সের মার্ক কি কেটে দিবেন? অবশ্যই কেটে দেব, অবশ্যই কেটে দেব। ঠিক আছে, ঠিক আছে, নো জি স্যার, টেনশন। ভালো থাকেন, সুস্থ থাকেন স্যার। ওকে, আর ভার্সিটিতে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্যার আমাদের জন্য দোয়া করেন। দোয়া করে যেন দ্রুত বিয়ে হয়ে যায় তোমার। ইনশাল্লাহ। স্যার যেন পরীক্ষা ভালো হয়। আর পরীক্ষার পরে বিয়ে হবে রোশনি। আল্লাহ রশনি বিয়ের দাওয়াত দিও। রোশনি দাওয়াত কি পাবো নাকি সেকশন সহ নিব? ইচ্ছাই স্যার আছে, দাওয়াত না দিলে আমরা স্যারের এমনি সামনে চলে সব যাবো। বলে। দাওয়াত না দিলে আজকে কিন্তু নিজে দোয়া দিয়ে দিল ভাই। দাওয়াত না দিলে এমনি চলে যাবো, প্রবলেম নেই, ফাউকে স্যার যাবো। তাহলে আপনি মোনাজাত ধরেন, এখানে বিয়ের দাওয়াত খাওয়া যায়। ওয়াতুল আমিন। বিয়ের কথা স্যার বলতে পরীক্ষায় ভালো দিয়েন, তাইলেই বলে হবে। আলহামদুলিল্লাহ ওইটাই কবুল। আপনার দোয়া। আরে রোশনি, তোর কথা শুনে লাথি মারবো, যা এখান থেকে বেয়াদব। স্যারের সামনে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আল্লাহুম্মা আমিন। রোশনি ফ্রিতে অনেকে দোয়া পাইতে যা বুঝছো? তোর জন্য দোয়া হারাম না। এ কবুল করো, দোয়া কবুল দিয়ে করো। কি করবো? মার্ক না দিলে? মার্ক দিয়ে না লাভ আছে? আরে স্যারে ওরে নিশ্চয়ই। তোমার বিয়ের গিফট বুঝছো মার্ক দিত।
সাইমন জামাই ঠিক নাই আইছে বিয়া লইয়া ঠিক শোনো জামাই খুঁজে আনছো যা জামাই খুঁজে নিয়ে আয়। হ্যাঁ জামাই খুঁজে আন তোরা সবাই, তারপর হচ্ছে দাওয়াত দিব। দরজাটা গেটের সামনে থাকে বুঝছো? কে তুমি কি আছো? হ্যাঁ আছি আছি। তোদের ভিতরে গেলাম, টাটা বাই বাই। কোশ্চেন আছে প্রশ্ন করে ফেলো, যার প্রশ্ন আছে। করতেছি বন্ধু। আলিফ হ্যাঁ বন্ধু। বানান কি কি যেন বললো? পিপিলিকা, দুর্যোগ, ধূলিসাৎ, ফটোস্ট্যাট, স্টেশন, কর্নার, কিংবদন্তি, মন্ত্রিত্ব, প্রাণী জগৎ,